বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিডি অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর 13 নং প্রশ্নের সমাধান নিয়ে। 13 নং প্রশ্নে কী দেওয়া আছে চলো লক্ষ্য করি। দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। এখানে ক, খ, গ এবং বড় গ চারটি প্রশ্নের সমাধান প্রশ্ন দেওয়া আছে। এগুলোকে আমরা কী করব? দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা ক নাম্বার সমাধান করব। তাহলে আমরা এখানে লিখব যে ক নাম্বার, দেখো কি আছে। ক নাম্বার আমার দেওয়া আছে কি যে 5p - 3q ইন্টু p প্লাস 7q। এটা দুইটা রাশি গুণাকার দেওয়া আছে। আমাদের কি করতে হবে? দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। তাহলে এখানে আমরা কি করব? আমরা জানি, লক্ষ্য করো, আমরা লিখব যে আমরা জানি এ বি ইজিক্যাল টু কত জানি আমরা? যে a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে অতএব এটাকে যদি আমরা এ মনে করি এবং এটাকে যদি বি মনে করি, তাহলে আমরা লিখতে পারি এখানে, তাহলে 5p - 3q ইন্টু p প্লাস 7q। এইটুক সমান আমরা কি লিখতে পারি? লক্ষ্য করো, তাহলে এইটুকু যদি এ মনে করি, এটা বি মনে করি, তাহলে আমরা a প্লাস বি অর্থাৎ 5p - 3q প্লাস p প্লাস 7q ডিভাইডেড বাই 2, তার উপর কি হোল স্কোয়ার মাইনাস 5p - 3q মাইনাস p প্লাস 7q ডিভাইড বাই 2, তারপর হোল স্কোয়ার। এখন যদি আমরা এগুলোকে বাঙাই, দেখো লক্ষ্য করো কী করা যায়। তাহলে আমরা এখান থেকে ব্র্যাকেট উঠাই দিব। তাহলে আমার উপরে কী থাকলো? 5p - 3q প্লাস p প্লাস 7q ডিভাইড বাই 2, তার উপর কি হোল স্কোয়ার মাইনাস, এখানে লক্ষ্য করো 5p - 3q, এই মাইনাস দ্বারা গুণ করবো আমরা, মাইনাস p প্লাস মাইনাস 7q ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। এখন আমরা কী করবো? এখন আমরা এগুলো যোগ বিয়োগ করবো। দেখো 5p আর একটু p দুইটাই প্লাসের, তাহলে কত হইলো? তাহলে প্লাসের 6p মাইনাস 3q প্লাসের 7q, তাহলে কি থাকে? প্লাসের 4q ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস, এখানে 5p থেকে যদি একটা p মাইনাস হয়, তাহলে কি থাকে? 4p মাইনাস 3q মাইনাসের 7q, তাহলে মাইনাসের কত? 10q ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। লক্ষ্য করো, এখন যদি আমরা একেবারে থেকে কী কমন নিতে পারি? 2 কমন নেই, তাহলে কি থাকে? তাহলে 2 ইন্টু 3p প্লাস 2q ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস, এখান থেকে যদি আমরা 2 কমন নেই, তাহলে 2 ইন্টু 2p মাইনাস 5q ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। লক্ষ্য করো, এখন আমরা এই 2 এবং এই 2 যদি কাটি, নিচের 2 উপরে 2 কাটা যায়, তাহলে কি থাকে আমার? তাহলে থাকে 3p প্লাস 2q এর হোল স্কোয়ার মাইনাস 2p মাইনাস 5q এর হোল স্কোয়ার। আশা করি বুঝতে পারছি। তাহলে এটি হলো কি আমার দুইটি রাশির বর্গ, যেটা একটা বর্গ এবং এটা একটা বর্গ, দুটো মাঝখানে কি আছে? অন্তর বা বিয়োগ চিহ্ন দেওয়া আছে। তাহলে আমরা দুইটি রাশির বর্গের অন্তর্ফল রূপে
প্রকাশ করতে। এটাই আমাদের কি আনসার। আশা করি বুঝতে পেরেছ। এটাই হলো আমার ক নাম্বারের আনসার। গ নাম্বার কি দেওয়া আছে? গ নাম্বার দেওয়া আছে 3x + 5y × 7x - 5y। তাহলে যথারীতি আমরা এটাকে যদি এ মনে করি, এটাকে বি মনে করি, তাহলে আমরা জানি যে এখানে লিখব যে আমরা জানি ab = a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার। তাহলে আমরা যদি এটাকে এ মনে করি, এটাকে বি মনে করি, তাহলে আমরা কি লিখতে পারি? অতএব 3x + 5y × 7x - 5y। এটা সমান যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারি? তাহলে 3x + 5y + 7x - 5y / 2 এর হোল স্কয়ার মাইনাস 3x + 5y minus 7x - 5y এর / 2 হোল স্কয়ার। এখন যদি আমরা এটাকে ভাঙাই, লক্ষ্য করো কি পাই? এটাকে ভাঙাইলে তাহলে 3x + 5y + 7x - 5y / 2 এর হোল স্কয়ার মাইনাস 3x + 5y মাইনাস দ্বারা গুণ করলে -7x + 5y / 2 হোল স্কয়ার। এখন আমরা এখানে কি করব? যোগ বিয়োগ করব। তাহলে দেখো 3x আর 7x, তাহলে আমার কত হয়? 10x। 5y আর 5y কি কাটা, এখানে মাইনাসের 7x, প্লাসের আছে কত? 3x, আর 5y কত হলো? 10y। দেখো এখানে কত? হোল স্কয়ার মাইনাস এখানে 5y কত হলো? 10y। তাহলে আমরা আগে লিখি, আগে মাইনাসের 4x লিখি, -4x + 10y / 2 আর কি হোল স্কয়ার। লক্ষ্য করো এখানে যদি আমরা এভাবে লিখি 2 × 5x / 2 হোল স্কয়ার মাইনাস এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে কি থাকে? দেখো মাইনাসের 2 যদি কমন নেই তাহলে কি থাকে আমার? 2x - 5y, -2 কমন নিলে 2x - 5y / 2, তার উপর কি হোল স্কয়ার। তাহলে এই 2 কাটা, এই 2 কাটা, তাহলে আমার থাকে কি? 5x এর হোল স্কয়ার মাইনাস এখানে -7 প্লাস, অর্থাৎ কি 2x - 5y এর হোল স্কয়ার। তাহলে এটা কি হলো? দুইটি রাশির বর্গের অন্তরূপ প্রকাশ করা হলো। তাহলে এটা হলো আমার কি গ নাম্বারের আনসার। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব বড় ঘ নাম্বার নিয়ে। বড় ঘ নাম্বারে কি দেওয়া আছে লক্ষ্য করো। তাহলে বড় ঘ নাম্বারে কি দেওয়া আছে? বড় ঘ নাম্বার দেওয়া আছে 5x + 13 × 5x - 13। 5x + 13কে যদি আমরা এ মনে করি এবং 5x - 13কে যদি বি মনে করি, তাহলে আমরা কি এখানে পেলাম কি? a × b, অর্থাৎ ab। তাহলে ab এর ফর্মুলা আমরা কি জানি? ab এর ফর্মুলা আমরা জানি যে a + b / 2 হোল স্কয়ার, a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার। তাহলে সেই হিসাবে যদি আমরা এখানে লিখি, লক্ষ্য করো, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? a অর্থাৎ 5x + 13 + 5x - 13 / 2 এর হোল স্কয়ার মাইনাস 5x + 13 minus 5x - 13 / 2 এর হোল স্কয়ার।
এখন যদি আমরা এটাকে বাংলায় লিখি তাহলে দেখো কি হয়, 5x প্লাস 13 প্লাস 5x মাইনাস 13 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস 5x প্লাস 13 মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস 5x প্লাস 13 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। এখন এখানে যোগ বিয়োগ করলে আমরা কি পাই, 5x 5x কি হয় 10x বাই 2 এর হোল স্কোয়ার, তাহলে 13 কাটা, তাহলে এখানে কি মাইনাস এই 5x কাটা 13 কত হয় 26 অর্থাৎ 26 বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে এটা কাটিয়ে লিখি তাহলে কত, 2 দিয়ে কাটলে 10 কত হয় 5, অর্থাৎ এখানে 5x এর হোল স্কোয়ার মাইনাস 2 দিয়ে যদি আমরা 26 কাটিয়ে কত হয় 13, অর্থাৎ 13 এর হোল স্কোয়ার। তাহলে এটা হলো কি আমার গ নাম্বারের আনসার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে যাতে পরবর্তীতে আবার কিন্তু নতুন নতুন ভিডিওগুলো তোমরা অতি সহজেই পেতে পারো। ধন্যবাদ সবাইকে।